আজ কৈলাসকে আবার ধরতে হবে। অনেকদিন কৈলাসের গুল গপ্প শোনা হয়নি। ঠিক বলেছেন। ওই যে কৈলাস আসছে। এই যে কৈলাস, তুমি তো অনেকবার অনেক বড় বড় সমস্যার সমাধান করেছো, তা আমাদের তার থেকে একটা গল্প বলো দেখি, যেটা আগে কখনো বলনি। এখন না না না, এই বিকেল বেলা আমাকে মুখ খোলাবেন না। মুখ খুললেই আমার আবার খুব খিদে পায়। আরে সে তো আমরা খাওয়াবো হে। ওই দেখো গরম গরম সিঙ্গারা এসেছে, খাও খাও, পেট ভরে খাও। বেশ বেশ, দিন তবে। নাও নাও, শুরু করো তোমার গল্প। না 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 না, একে গল্প বলে অপমান করা যাবে না। এখন যে ঘটনা বলবো তা একেবারে প্রত্যক্ষ সত্য ঘটনা। শুনি। একবার আমি বেড়াতে গেছিলাম সুন্দরবন। সেখানে গিয়ে শুনলাম খুব নাকি কুমিরের উৎপাত হয়েছে। জেলেরা মাছ ধরতেই যেতে চাইছে না। জলে নামলেই নাকি কুমিরের নৌকো একেবারে উল্টে দিয়ে চলে যাচ্ছে। কুমির আসছে গো! পালাও, পালাও! পালাও! ও বাবা গো! ওরে বাবা, বাঁচাও! তারপর আর কি, লোকের মাছ ধরা বন্ধ হয়ে গেছে। কেউ ভয়ে আর নদীতে যাচ্ছে না। ফলে মাছ বিক্রি করতে না পেরে লোকে না খেয়ে মরছে, পয়সা নেই হাতে। এদিকে আমি তো তখন গেছিলাম ছুটি কাটাতে। ভেবেছিলাম সমুদ্রের মোহনা থেকে মাছ ঢুকবে আর মহা আনন্দে সেই মাছ খাবো। কিন্তু মাছ না পেয়ে হোটেলে শাক চচ্চড়ি খেতে হচ্ছে। কি ডাল, শাক আর ভাত, আরে মাছ কই? না বাবু, মাছ পাবেন না। জেলেরা কুমিরের ভয়ে মাছ ধরা বন্ধ করে দিয়েছে, আর সেই জন্য এদিকে মাছ একদম আসছে না। সে কি সর্বনাশ! তা কি করে হয়? সুন্দরবন ঘুরতে এসে মাছ খাবো না তা কি হয় নাকি? কিছু করার নেই বাবু, এটাই খেতে হবে। এই জন্য তো টুরিস্টরাও আর ঘুরতে আসছে না, আর যারা আসছে তারা মাছ না পেয়ে বাধ্য হয়ে এই শাক চচ্চড়ি খেয়েই চলে যাচ্ছে। মুশকিল তো। আমি নিজেই যাব নদীর ধারে। না না বাবু, খবরদার যাবেন না। কুমিরগুলো নাকি খুব বজ্জাত হয়ে গেছে, মাঝে মাঝেই পারে চলে আসছে। সবাই খুব ভয় পেয়েছে। তারপর কিন্তু আমার নামও যে আদমনি কৈলাস। অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তো আমি নই। নদীর পারে যেতে পারছি না, হোটেলে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছি। তো সেদিন হোটেলে রান্না হয়েছিল কলমি শাক ভাজা। আমি সেদিন কলমি শাক ভাজা দিয়ে মুড়ি খেতে খেতে নদীর ধারে গিয়ে বসেছি। আহা, কি সুন্দর সবুজ ফুরফুরে মৃদু মৃদু বাতাস! আহা, এই রূপ তো আগে দেখিনি। বড় গান গাইতে মন চাইছি যে। হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথাও হারিয়ে গেল রইল বাকি নয়। আরে হারাধনে 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথাও হারিয়ে গেল রইল বাকি নয়। আমি তো প্রকৃতির রূপে বিভোর হয়ে চোখ বন্ধ করে মনের আনন্দে গান গাইছি। হঠাৎ চারপাশে একটা ঝটপট ঝটপট শব্দ। সঙ্গে সঙ্গে চোখ খুলতেই দেখি একটা বিশাল কুমির আমার পাশে শুয়ে শুয়ে আমার গান শুনছে। বলো কি? হ্যাঁ, সেটাই তো। ইস, কেন যে বেহারার কথা শুনলাম না। এই বেটা এখনই দাঁতে কামড়ে নিয়ে যাবে, তারপর আনন্দে মহাভোজ খাবে। কি কুমিরটা এমন আওয়াজ করছে কেন রে বাবা? আমি তো সামনেই আছি, নিয়ে ধর আর খা। বেটা দাঁত বের করে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কি? তার চেয়ে আমি কি চাই বলি বরং। হ্যাঁ ভায়া, ও কুমির ভায়া, আমি মাছ চাই, মাছ।
সে কি তোমাকে না খেয়ে জলে চলে গেল? হ্যাঁ, তারপর তো আর কি বলি, সে এক ঘটনা। ও বাবা, আরো কুমিরদের ডেকে আনলো তোমাকে খাওয়ার জন্য? আরে না না, সে আরেক কাণ্ড। কি 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 কি? ও মাগো, কত কুমির! কিন্তু ওদের মুখে পিঠে ওগুলো কি? মাছ মনে হচ্ছে। হ্যাঁ, কুমির তোমাকে না খেয়ে তোমাকে মাছ এনে দিল? আরে শুধু আনলো না, আবার আনতে গেল। তারপর আবার কি, যতগুলো পারলাম মাছ নিয়ে সোজা হোটেলে। আর হোটেলে আমাকে মাছ নিয়ে আসতে দেখে পেয়ারা তো অবাক। তখন আমি বেয়ারাকে সব খুলে বললাম, আর বেয়ারাও জেলেদের দিল সব জানিয়ে। তারপর আর কি, তারপর থেকে রোজ সকালে আমি নদীর ধারে যাই আর কুমিররা আমায় মাছ এনে দেয়। আরে আমরা তো কখনোই ধরতে পারিনি গো। এত মাছ বিক্রি করে আমাদের অনেক পয়সা হবে। হ্যাঁ কৈলাস দাদা, আমরা আপনাকে আর ছাড়বো না। আহা, তা বললে কি হয়? আমারও তো ঘর দুয়ার আছে নাকি? আপনি আমাদের এখানেই সংসার পাতুন। হ্যাঁ দাদা, এখানে নাকি নতুন অর্থনীতি শুরু হবে। টুরিস্টরা একবারে ধেয়ে ধেয়ে আসছে, হোটেলে ঘর টর কিচ্ছু খালি নেই। হঠাৎ একটা কুমির এসে আমার পায়ের কাছে গোয়া গোয়া করতে লাগলো। কেন কেন? রেগে গিয়ে? আরে না না, তার আবদার হলো তার পিঠে করে আমায় নদী ভ্রমণে যেতে হবে। হ্যাঁ, তা তুমি গেলে? ওমা, তা যাবো না? আরে ধুর, এমন সুযোগ কেউ ছাড়ে নাকি? তাছাড়া আমি কেন, আমার দেখা দেখি অনেকেই আবার কুমিরের পিঠে চড়ে বসলো। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। এই যে দেখছেন সুন্দরবনে ভ্রমণের নতুন অভিজ্ঞতা, আপনাদের জানিয়ে রাখি এই সবই কিন্তু আধমনি কৈলাস দাদার জন্যই সম্ভব হয়েছে। সেদিন থেকে জেলেরাও আর নৌকো নিয়ে মাছ ধরতে যায় না। সে কি কেন? কুমিররা তো ভালো হয়ে গেছে। আরে না না, নৌকো নিয়ে গেলে অত মাছ ধরতে পারতো নাকি? এরপর থেকে কুমিরের পিঠেই জেলেরা ঝুড়ি ব্যাগ নিয়ে চেপে বসে, আর কুমির মাছ ধরে দিলে তাতে করে নিয়ে চলে আসে। কৈলাস, এটা কিন্তু সব থেকে সেরা গুলগপ্প ছিল। গুল গল্প? তাছাড়া কি? হ্যাঁ, নইলে কুমিরকে তুমি বশ করলে কি দিয়ে? কেন, শাক ভাজার মুড়ি দিয়ে। হ্যাঁ, আরে আমি তো বাটিতে মুড়ি আর শাক রেখেছিলাম। তা কুমিরটা আমাকে খাওয়ার আগে বাটিতে দেখেছে অন্য জিনিস, সেটাই আগে খেয়েছে। আর খেয়ে বেটা কুমিরটার এত পছন্দ হয়েছে যে তার মাছে একেবারে অরুচি হয়ে গেছে। দেখো না, এখন তো আর কুমির মানুষ ধরেই না, মানুষ কলমি শাক আর মুড়ি দেয়, আর কুমিরগুলো ওটাই আনন্দে খেয়ে চলে যায়, আর জেলেদের তার বদলে মাছ এনে দেয়। আর এই দেখো না, আগামী 15ই তো আমি সুন্দরবন যাচ্ছি একটা নতুন এলাকায়, ওখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলতে। কেন? একটা নতুন কুমির বোটিং গেম লঞ্চ করতে, যাকে বলে কুমির রাইডিং। অসাধারণ অসাধারণ, এমন উদ্ভট গল্প আর আগে শুনিনি। হ্যাঁ হ্যাঁ, এইটা সেরা সেরা। দেখেছো তো, এই জন্য তোমাদের কিছু বলি। এই দেখো আমার পকেটে কি আছে। টিফিন কৌটো। হ্যাঁ, তাতে কি আছে? কি কি? এই যে কলমি শাক ভাজা আর মুড়ি। হ্যাঁ, কার জন্য? যার জন্য সে এলো বলে। আরে ও মানুষ খায় না, শুধুই কলমি শাক ভাজা আর মুড়ি খায়। ধুর, 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 সব শুনে ভয়েই পালালো। আরে কেউ শুনলই না।
নে 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 খা খা খা